প্রাকৃতিক সৌন্দর্য আর মনোমুগ্ধকর স্থাপনা নিয়ে পৃথিবীর অন্যতম ধনী দেশ লুক্সেমবার্গ। দেশটি পশ্চিম ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ। বিগত কয়েক বছর ধরে নাগরিক জীবনের সমৃদ্ধি ও দক্ষ দেশ পরিচালনায় লুক্সেমবার্গের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল উল্লেখযোগ্য। 1995 থেকে 2005 সাল পর্যন্ত দেশটির অভাবনীয় অর্থনৈতিক উন্নতি ঘটে। জিডিপির ক্রম অনুসারে বিশ্বের সবচেয়ে ধনী দেশ লুক্সেমবার্গ। বেকারত্ব নেই বললেই চলে। সামাজিক সুরক্ষাও অভাবনীয়। লুক্সেমবার্গের সরকারি নাম গ্র্যান্ড ডাচি অফ লুক্সেমবার্গ। দেশটির উত্তর ও পশ্চিমে বেলজিয়াম, পূর্বে জার্মানি এবং দক্ষিণে ফ্রান্স অবস্থিত। চলুন জেনে আসি লুক্সেমবার্গ সম্পর্কে জানা অজানা আরও কিছু তথ্য। বর্তমান লুক্সেমবার্গে প্রায় 35,000 বছর আগে মানব বসতি শুরু হয়েছিল বলে ধারণা করা হয়। লৌহযুগের শুরুতে তেবিরি নামক উপজাতিরা বসতি স্থাপন করেছিল। জুলিয়াস সিজারের শাসনামলে দেশটি গেলিয়া বেলজিকা বা বর্তমান বেলজিয়ামের সাথে যুক্ত ছিল। পরবর্তীতে দেশটি বেশ কিছু শক্তিশালী সাম্রাজ্যের অংশ ছিল। 1714 সালে রাটেস্ট চুক্তির মাধ্যমে দেশটি অস্ট্রিয়ান হাসবার্গের অধীনে অস্ট্রিয়ান নেদারল্যান্ডসের অংশ ছিল। 1815 সালে ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়নের পরাজয়ের পর লুক্সেমবার্গ ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে, আর প্যারিস চুক্তির মাধ্যমে বেলজিয়াম, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড একটি নতুন যুক্তরাজ্য তৈরি করেছিল। 1866 সালে জার্মান কনফেডারেশনের বিলুপ্তির ঠিক পরের বছর লন্ডন চুক্তির মাধ্যমে লুক্সেমবার্গ তার স্বাধীনতা নিশ্চিত করে, আর 1890 সালে লুক্সেমবার্গ নেদারল্যান্ডস থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে। লুক্সেমবার্গ ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, নেটো ও বেনেলাক্সের প্রতিষ্ঠাতা সদস্য। দেশটি 1945 সালে জাতিসংঘ, 1949 সালে নেটো এবং 1958 সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়। এছাড়াও দেশটি ইউরোপীয় সেনজেনভুক্ত দেশ। জল, স্থল ও আকাশপথে এক ভিসায় কিংবা ভিসামুক্ত ইউরোপ ভ্রমণ করার লক্ষ্যে 1985 সালে সেনজেন সুবিধা চালু হয়। লুক্সেমবার্গের রেমিজ ক্যান্টনের সেনজেন শহরে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল বলে এর নাম সেনজেন চুক্তি। 1842 সাল থেকে দেশটি জার্মানি সহ অন্যান্য দেশের সাথে মুক্ত বাণিজ্য শুরু করে। তখন থেকে দেশের অর্থনীতি উন্নতির ছোঁয়া পায়। তার পরপরই দেশটিতে শিল্প বিপ্লব শুরু হয়, আর সেই সাথে ইস্পাত রপ্তানিতে অভাবনীয় সাফল্য অর্জন করে। 1970 সালের পর ইস্পাত শিল্পের পতনের পর দেশটি নিজেকে বিশ্বব্যাপী আর্থিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার দিকে মনোনিবেশ করে এবং ব্যাংকিং হাব হিসেবে খ্যাতি লাভ করে। ছোট্ট এই দেশটিতে রয়েছে 150টিরও বেশি ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান, যার অধিকাংশই বিদেশি মালিকানা। এছাড়াও ট্যাক্সবিহীন ব্যবসায়িক সুবিধা থাকায় বিশ্বের বেশ কিছু নামিদামি প্রতিষ্ঠানের হেডকোয়ার্টার রয়েছে দেশটিতে। সরকারি পৃষ্ঠপোষকতা, রাজনৈতিক স্থিতিশীলতা, অপেক্ষাকৃত স্বল্প হারের কর্পোরেট ট্যাক্স, সুবিধাজনক ব্যবসায়িক পরিবেশ ও দক্ষ জনগোষ্ঠী এই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালকশক্তি। লুক্সেমবার্গ একটি উন্নত দেশ, যেখানে একটি উন্নত অর্থনীতি ও বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু আয় রয়েছে। মাথাপিছু আয়ের হিসাবে বিশ্বের সবচেয়ে ধনী দেশ লুক্সেমবার্গ। 2022 সালের হিসাব অনুযায়ী দেশটির মাথাপিছু আয় প্রায় $1,49,616। লুক্সেমবার্গের সরকারি মুদ্রা ইউরো। দেশটির রাজধানী লুক্সেমবার্গ সিটি, যা পুরো ইউরোপের কেন্দ্রবিন্দু। শহরের মাঝখানে রয়েছে সবুজে ঘেরা উপত্যকা আর একে বেঁকে বয়ে চলা নদী। অন্য অংশে রয়েছে সরকারি প্রতিষ্ঠান, বড় বড় স্থাপনা, ব্যাংক ও বহুজাতিক কোম্পানির দৃষ্টিনন্দন স্থাপত্য। ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস, ইউরোপিয়ান কোর্ট অফ অডিটস, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক ও ইনভেস্টমেন্ট ফান্ড এই দেশে অবস্থিত। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু সংস্থার সদর দপ্তর এই শহরে রয়েছে, তাই একে পাওয়ার হাউস অফ ইউরোপ বলা হয়। সুবিশাল দুর্গ এবং পুরনো শহরটির ব্যতিক্রমধর্মী সংরক্ষণের জন্য 1994 সালে লুক্সেমবার্গ শহরটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা। আয়তনে দেশটি অনেক ছোট। 2586 বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে বর্তমানে জনসংখ্যা প্রায় 6,14,000। জাতিগতভাবে এরা লুক্সেমবার্গিস। মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই অন্য দেশের নাগরিক। উচ্চ বেতনে কাজের জন্য ইউরোপের অন্যান্য দেশ থেকে এদেশে আসে। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এদেশের মাসিক বেতনও অনেক বেশি। আধুনিক জীবনযাত্রার সাথে নাগরিক বিভিন্ন সুযোগ সুবিধার ফলে এদেশের জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে। লুক্সেমবার্গের সরকারি ভাষা 3টি। এগুলো হলো লুক্সেমবার্গিস, ফ্রেঞ্চ ও জার্মানি।
তবে এদেশে বেশিরভাগ মানুষ লুক্সেমবার্গিজ ভাষাতেই কথা বলে। এছাড়াও দেশটিতে ইংরেজি ও পর্তুগিজ ভাষাও ব্যবহৃত হয়। লুক্সেমবার্গের বেশিরভাগ মানুষই খ্রিস্টান ধর্মের অনুসারী। দেশের প্রায় 73% লোকই খ্রিস্টান। এছাড়াও 3% মুসলিম ও 1% অন্যান্য ধর্মের লোক রয়েছে। আর ধর্মে বিশ্বাস করে না প্রায় 23% মানুষ। ইউরোপের সবচেয়ে শক্তিশালী বিনিয়োগ ব্যবস্থার কেন্দ্র হিসেবে খ্যাত লুক্সেমবার্গ বিশ্বের প্রথম দেশ হিসেবে জনসাধারণের জন্য বিনামূল্যে গণপরিবহনের সেবা নিশ্চিত করেছে দেশটি। বিশ্বের বিভিন্ন দেশ শহরভিত্তিক এই সেবা দিলেও পুরো দেশব্যাপী এই সেবা শুধুমাত্র লুক্সেমবার্গই দিয়ে থাকে। লুক্সেমবার্গের পাসপোর্ট বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় 5ম স্থানে রয়েছে। এদেশের নাগরিকরা 187টি দেশ ও অঞ্চলে ভিসামুক্ত বা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পায়। লুক্সেমবার্গের প্রতিবেশী রাষ্ট্রগুলোর তুলনায় ডিজেল ও পেট্রোলের বাজার মূল্য অপেক্ষাকৃত কম। তাই প্রতিবেশী দেশ থেকে অনেকেই অপেক্ষাকৃত কম দামে পেট্রোল ও ডিজেল কিনতে এদেশে আসে। লুক্সেমবার্গের ডায়ালিং কোড +352। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।